তার মধ্যে আরেকটা টুইস্ট আছে কি, আমার মধ্যে আরেকটা শেয়ার আছে সেটা কিনা 172% রিটার্ন দিয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বুঝতে পারছো স্টক মার্কেটের অবস্থা এখন কেমন। তো আমেরিকা ইন্ডিয়ার উপরে যে ট্যারিফটা লাগিয়েছে সেটা খুবই দুঃখজনক। 25% যে ট্যারিফটা লাগিয়েছে, মানে ইন্ডিয়ার যে সার্ভিস আমেরিকাতে যাবে সেটা 25% ট্যাক্স দিয়ে সেখানে বিজনেস করতে হবে। তো ইন্ডিয়ার স্টক মার্কেটের উপর অনেকটা প্রভাব পড়েছে। আমি আগে বলেছি যে স্টক মার্কেটের উপর সবকিছু ডিপেন্ডেড। তো বেসিক্যালি যেটা পড়েছে সেটা হচ্ছে টাটার উপর অনেকটা পড়েছে, কারণ টাটা ইন্ডিয়াতে যা বিজনেস টাটা করে তার চেয়ে বাইরে টাটার অনেক বড় হাত আছে এবং টাটার বাইরে সব বিজনেস আছে। তো সেক্ষেত্রে ভাই আমার কাছে অনেক স্টক ছিল, টাটার স্টকে ছিল। তো সেগুলো আমি কিছুটা ভাই প্রফিটের মধ্যে ছেড়ে দিলাম, যেহেতু মার্কেটের এখন অবস্থা বুঝতে পারছো অনেক হালচাল খারাপ। আজ প্রায় 6 দিনে নিফটি প্রায় 6% মতো মাইনাস দিয়েছে, এরকম অবস্থা হয়ে গেছে। টাটা মোটরসও অনেক মাইনাস দিয়েছে। তো আমি শেয়ার গুলো যেগুলো যেগুলো স্টকে ছিল আমার বেশ অনেকগুলাই সেল করলাম, সেগুলো আজকে তোমাদের মধ্যে দেখাবো। তার মধ্যে আরেকটা টুইস্ট আছে কি, আমার মধ্যে আরেকটা শেয়ার আছে সেটা কিনা 172% রিটার্ন দিয়েছে। বুঝতে পেরেছো কতদিন হবে? খুব জোর 6 মান্থ হবে, 6 থেকে 7 মাস হবে। 6-7 মাসের মধ্যে আমাকে প্রায় 172% মতো রিটার্ন দিয়েছে, সেটাও আমি তোমাদের মধ্যে দেখাবো, ঠিক আছে? আর যাদের যাদের ভাই স্টকে ইনভেস্ট আছে আপাতত এখন একটু ভেবে দেখার বিষয়। তোমরা একটু ভেবে দেখতে পারো বিষয়টা কি হচ্ছে না হচ্ছে। তো আমার মনে হয় যে সেল করে দেওয়া সবচেয়ে বেস্ট হবে, এখন বেরিয়ে আসাই ভালো, কারণ মার্কেটের অবস্থা যে হচ্ছে আর আমেরিকা যা করছে। আমি তো বলে না যে বন্ধুরাই শত্রু হয়, তার প্রমাণ আর একটা তো পাওয়া যাচ্ছে আমেরিকাকে দেখে। আমেরিকার সাথে নরেন্দ্র মোদীর কতটা সম্পর্ক আমরা সবাই জানি, নরেন্দ্র মোদীর সাথে আমেরিকার অনেকটা সম্পর্ক। তবুও সে বন্ধু হয়ে বন্ধুর উপর ছুরি মারে, কেসটা হয়ে গেছে সেই রকম। 25% লাগিয়েছে ট্যাক্স, মানে বুঝতে পারছো প্রায় 2 দিন ধরে চলেছে। এর আগে তো 30% লাগিয়েছিল, তো সেটা আবার তুলে নিয়েছে। তুলে নেওয়ার পর আবার সেখান থেকে 25% লাগিয়ে দিয়েছে। একদম মার্কেটের হালচাল দেখো খালি, যারা যারা স্টকে ইনভেস্ট করে একবার খালি যাও, একবার গিয়ে দেখো তোমার পোর্টফোলিওটা কি হয়েছে, আদৌ নীল আছে না রেড হয়ে আছে সেটা দেখো। আর যাদের লং টার্মের জন্য যারা ইনভেস্ট প্ল্যান করছে তাদের কোনো কথাই নেই, লং টার্মের জন্য বাসতে মার্কেটে যা কিছু হবে লং টাইমে প্রফিট দেবেই। আর তোমরা যারা যারা ইনভেস্ট করছো অবশ্যই নিজে রিসার্চ করে ইনভেস্ট করবা, কারো কথায় কারো কেউ বলে দিল যে স্টক কিংবা এটা ওটা, তোমরা সেটা করবা না। নিজে আগে রিসার্চ করবা, রিসার্চ করে ইনভেস্ট করবা। আর আরেকটা কথা হচ্ছে, আমি তোমাদেরকে আজকে দেখাবো যে আমার কটা শেয়ার ছিল, টাটার কটা শেয়ার ছিল, সেই শেয়ার গুলো আমি তোমাদেরকে দেখাবো। কি ছিল না ছিল সবকিছু তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবা আমার কাছে কোন কোন শেয়ার গুলো স্টকে আছে বর্তমান, আর কোন কোন গুলো আমি সেল করছি, সেগুলো সবই তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো আমার প্রথমে আমি ফার্স্ট অফ অল আমার পেজে চলে গেলাম, মানে আমার যে হোম পেজ আছে হোম পেজে চলে গেলাম। হোম পেজে চলে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। হোম পেজে চলে যাওয়ার পর আমার হচ্ছে আমি ডিরেক্ট দেখতে পাবো আমার এই ফটো আগস্টের 2020 আগস্টে আমি এটা খুলেছি, তোমরা দেখতে পাচ্ছ। 2020 আগস্ট মাসে আমি খুলেছি। আমি বলেছিলাম তোমাদেরকে যে যখন করোনা চলে তখন থেকে আমি স্টক মার্কেটে কাজ করি। তো এর আগেও আমি খুলেছি, কিন্তু এটা আমার নিজের আইডি। আর যখন আমার বয়স পুজেনি তখন আমার আমার বোন যে ছিল, বোনের প্যান কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে তখন স্টক মার্কেটের কাজ করতাম, কারণ আমার তো নিজেকে আমাকে তো অ্যাপ্রুভ দিচ্ছে না, আমার 18 বছর যেহেতু হয়নি, সেক্ষেত্রে আমি আমার বোনের নিয়ে কাজ করেছিলাম। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে আমার স্টক গুলো যেগুলো ছিল সেগুলো কি করলাম কি না সবকিছু দেখাচ্ছি, ঠিক আছে? তো এই দেখো, যেটা হচ্ছে টাটা মোটরস। আমি টাটা মোটরস বাই করেছিলাম, প্রায় দেখতে পাচ্ছ টাটা মোটরস বাই করেছিলাম তো মে মাসে বাই করেছিলাম। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জুন জুলাই আগস্ট, প্রায় 3 মাস হয়ে গেল। 3 মাসে অবশ্যই রিটার্ন দেওয়ার কথা। রিটার্ন দিয়েছিল অনেকটা, প্রায় 15% মতো রিটার্ন দিয়েছিল, 15% প্রায় রিটার্ন দিয়েছিল। কিন্তু কি বলবো, রিটার্ন তো আমি বুক করিনি না, আমার টার্গেট ছিল অন্যরকম। কিন্তু বুঝতে পারছো এখন, বললাম তো যে হারে ট্যারিফ লাগিয়ে দিয়েছে ওর জন্য স্টক মার্কেটের উপর অনেক ইফেক্ট পড়েছে। টাটা মোটরস, বেসিক্যালি টাটা মোটরস এর উপর অনেক ইফেক্ট পড়েছে। তো টাটা মোটরসটা আমি দেখো দেখো টাটা মোটরসটা আমি কিনেছিলাম 51 টাকা, 51 টাকায় কিনেছিলাম, 51 টাকায় বেচলাম, মানে ওই লাগভাগ সেম। 3 মাসে প্রায় টাকাটা কোনো কিছুই হয়নি। তো দেখতে পাচ্ছ সেটা কোয়ান্টিটি ছিল 215টা। 215টা কোয়ান্টিটি ছিল, মানে তোমার 215 পিস ছিল। 215 পিসে তোমার এটা কত হয়েছে, ওই কত অ্যামাউন্টটা, ওয়েট অ্যামাউন্টটা দেখাচ্ছি। সরি, এটা হচ্ছে চলে আসলাম টাটা মোটরসে। টাটা মোটরসে আমার অ্যামাউন্টটা তোমরা ওই
এটা ৬৫ দিয়ে ৬৫১ দিয়ে তুমি ২১৫ কে গুণ মারলেই অ্যান্সারটা পেয়ে যাওয়া। ওই লাগভগ কত হবে? ১.৫ লাখের কাছাকাছি। ১.৫ লাখের কাছাকাছি শুধু টাটা মোটরস এ ইনভেস্ট ছিল। তো আমি সেটা বিক্রি করে দিলাম। আর আরো যে স্টক গুলো আছে সেগুলো ভাই রেখেছি। কারণ টাটা মোটরস আমি আগে যেটা বললাম টাটা মোটরস এর বিজনেস বাইরে। আমেরিকার মধ্যে অনেক টাটা মোটরস এর বিজনেস আছে। তো আরেকটা কথা হচ্ছে যে আরেকটা যে স্টকটার এবার নাম বলব সেই স্টকটা খালি দেখো। শেয়ারটা আমার কেনা ছিল। এই দেখো ৳৫,০০০ মাত্র কেনা ছিল। ঠিক আছে? তো শেয়ারটা রিটার্ন করতে দিয়েছে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। আমি হোল্ডিং এ যাচ্ছি। এখন শেয়ার যাচ্ছে দেখো দেখাবো। কেনা ছিল গ্যাব্রিয়েল ইন্ডিয়া আমার কেনা ছিল দেখো, এই দেখো হচ্ছে ১৭২% রিটার্ন দিয়েছে। ৳৫,০০০ ইনভেস্ট করে ৳১৪,০০০ হয়েছে। ঠিক আছে? একটা মাল কিনেছিলাম তোমার ওই ৳৩,০৭৩ করে কিনেছিলাম। সেটা এখন বেচছি প্রায় ৳১,০১৫ মতো দাম পাওয়া যাচ্ছে। তো আমি সেটা সেল করে দেবো। কারণ বুঝতে পারছো মার্কেটের অবস্থা এমনিতে খারাপ তোমাদেরকে বললাম। তো এটা কোয়ান্টিটি বেচবো ১৪ কোয়ান্টিটি বেচে দেবো। ঠিক আছে? এট মার্কেট প্রাইস এ সেল করে দিলাম। তো দেখো এবার চলে আসলো। দেখো ১,৫০,০০০ চলে আসলো। তো দেখতে পাচ্ছ এটা ক টাকায় কিনেছি। আর তোমরা পার্সেন্টেজটা তোমরা নিজেরা দেখে নাও। আমি বলব না। বুঝতে পারছো? তোমরা নিজেরা দেখে নাও কত পার্সেন্ট হচ্ছে, কত টাকায় কিনেছি আর কত টাকায় সেল করলাম তোমরা নিজেরা দেখে নাও। এত পার্সেন্ট রিটার্ন কত দিনে? মাত্র এ কয়টা দিনে এত পার্সেন্ট ১৭২% রিটার্ন মানে বুঝতে পারছো? ১৭২% রিটার্ন দিয়েছে। জাস্ট কিছুদিন হলো। তো কোনো কিছু বলার নেই। আমার এটাই বলার ছিল যে স্টক যদি কারো কাছে থাকে এখন আপাতত স্টক যদি করো মানে হোল্ড যদি করো, লং টার্ম এর জন্য যদি করো তাহলে তো কোনো ব্যাপারই নেই। আর যদি শর্ট টার্ম করো, আমি যেমন শর্ট টার্ম করি, লং টার্ম দুটোই করি। তো তোমরা যদি শর্ট টার্ম করো তো অবশ্যই বিষয়টা একটু ভেবে দেখবা। এটাই বলার ছিল। আর যে ট্যারিফটা লাগিয়েছে এটার জন্যই তো বাস মার্কেটের এরকম হালচাল। নাহলে মার্কেট বেশ ওদিকে কিছুদিন খারাপ গেছিল কারণ ট্যারিফ ওদিকে ৩০% লাগিয়েছিল। তারপরে ট্যারিফটা তুলে নিয়েছিল। তারপরে আবার এটা লাগিয়েছে। তো বুঝতে পারছো? তো তোমরা যারা ইনভেস্ট লং টার্ম এ আছে তাদের তো কোনো চিন্তা নেই। যাদের শর্ট টার্ম আছে অবশ্যই একটু ভেবে দেখো। বাস এটাই বলার ছিল। ভালো থেকো।